وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এ হলো 33 নম্বর আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা আমাদেরকে আগে বুঝতে হবে। মা বোন, পর্দার বিধান পুরুষ থেকে তোমার গুরুত্ব হইল বেশি। হে দাঁড়িয়া ফুলের মা বোন, লক্ষ্য করে আলোচনা শুনেন, আমলের নিয়তে শুনেন। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই হলো 33 নম্বর আয়াতের শুরু। এখানে একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনা বুঝানো সক্ষম হইবে। ভূমিকাটা কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ জগতের মহিলা, হে মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলতে তো আওয়াজের পর্দা করবেই, দেহের পর্দা আছে গো। হে মায়ার বান্দি, আমি আল্লাহর বিধান শুনো গো। তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। আমার ভাই, আল্লাহ কি বলেছেন? মহিলারা বাড়িতে থাকতো না বাড়ি থেকে বাহির হইয়া যেত? বাড়িতে থাকতো। বিধানটা কি আমার না আল্লাহর? আল্লাহর বিধানটা কোথায় পাইছি? ফেসবুকে। এটা আমি বুঝি না মোবাইলে দিতে। আমার ভাই সিমটা কিনছিলাম 11,000 টাকায়, যদিও সেটটা কম দামি। সিমটা 1 সিরিয়ালের মোবাইল যখন প্রথম বাহির হয়েছিল তখন কিনছিলাম, 11,000 টাকা ছিল সিমটা কিনতে। আবার ভাই জান, হে মহিলা, তুমি তোমার বাড়িতে থাকো, বাড়ি থেকে বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহর? পাইলাম কই? মোবাইলে না পত্রিকায় না ঠেলার বিছনে না কোরআনে? কোরআনে আল্লাহ বলেছেন, হে মায়ার বান্দি, বাড়িতে থাকো বা বাসায় থাকো, বাড়ি থেকে বাহির হইও না, বাসা থেকেই বাহির হইও না। আমার ভাই, নবীজিকে যেই যুগে পাঠানো হয়েছিল আইয়ামে জাহিলিয়ত, সেই যুগের মহিলারা ঘরে থাকতো না, এরা বাহির হইয়া যেত। আমার ভাই জান, এজন্য আল্লাহ বিধান নাযিল করেছেন, মহিলা বাহির হইও না, নিজের বাড়িতে থাকো, নিজের বাসাতে থাকো। ভাই, মহিলারা আল্লাহরই বিধানটা পালন করছেনি? এখনের যুগের মহিলা আপনারা দুজন হন, সবে হন না? আল্লাহর বিধানটা মহিলারা
পালন করছে? বাপরে বাপরে বাপ, কোনখানে যাইবার জায়গা নাই, খালি বেডি। ঠিক না বেঠিক? গ্রামেতেও বেডি, রাস্তাতেও বেডি, শহরেও বেডি, মার্কেটেও বেডি, কাঁচা বাজার করতে গেলেন এখানেও বেডি, মাছের বাজারে গেলেন এখানেও বেডি, স্কুল কলেজে যান এখানে তো বেডি। আমার ভাই কোর্ট কাছারিতে যান এখানেও বেডি। আমার ভাই ভাত খাইবার লাগি হোটেলে যান, ও খুদা এখানেও বেডি। এই বেডি, তোর ওই সেরা কি দাবি? বেডির ঘরের বেডি, বাড়ির ভিতরে থাক। আমার ভাই যান, এখন আল্লাহ যে বললেন বাড়ির ভিতরে থাকতো মহিলা সারা জীবনই, জীবনেও বাড়ি থেকে বাহির হইতে পারবে না। ব্যাপারটা এইরকম নয়। তফসিরুল্লাহ লিখেছেন আমার ভাই যান, মহিলা বাড়িতেই থাকবে, তবে তিনটা কারণ আছে। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী তার বাড়ি থেকে, বাসা থেকে বাহির হইতে পারে। তিনটা কারণ কি? একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। কয় কারণে বাহির হইতে পারবে? তিন কারণে। ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ, যেই কাজ ইনি ছাড়া আর কেউ করতে পারবে না। যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ঠিক না ঠিক? ডাক্তার দেখাতে যাবে, আবার ভাই যান নিজে না যাইয়া বেডির জামাই রে ফাটাই দিছে, আমার মাথায় কেন ব্যথা করে? স্বামী আমার, তোমার মাথাটা ডাক্তারকে দেখাইয়া ঔষধ নিয়ে আসো। ওই বলি বেডির মাথার বেদনা তো কমতই না, এখন জামার মাথায় নতুন করে আবার ব্যথায় ধরে। কিছু কাজ আছে যে ইনি ছাড়া আর কেউ পারে না, এটা কয় ব্যক্তিগত কাজ। আমার ভাই যান, মহিলা বাবার বাড়ি যাইব আব্বা আম্মা দেখার জন্য, এটা তার ব্যক্তিগত কাজ। নিজে না যাইয়া যদি স্বামীরে ফাটায়, আব্বা আম্মা দেখবো না শ্বশুর শাশুড়ি? খোঁজ না কেড়ে, শ্বশুর শাশুড়ি কি আসলে আব্বা না শ্বশুর শাশুড়ি? আমার ভাই বেগমের আব্বা আম্মা। আমার ভাই জামাইরে ফাটাইলে, স্বামীরে ফাটাইলে আব্বা আম্মা দেখা হবে না, বরং শ্বশুর শাশুড়ি দেখা হবে। আর বেডি যদি বেডির বাচ্চারে ফাটায়, তুই যাইয়া আমার আব্বা আম্মাকে দেখতে আস। আব্বা আম্মা দেখবো না নানা নানি, নানা নানি দেখবো। এই হলো ব্যক্তিগত কাজ। কি কিছুটা বুঝাইলাম। ব্যক্তি কাজে নারী বাড়ি থেকে বাহির হইতে পারে, ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। মা যাইবেন হজে, ঘরে বৈশা হজ হবে? আরে উত্তর দেন না কেন? আমার ভাই জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা তার ধর্মীয় কাজ। আর্থিক কাজ, আর্থিক কাজ বলতে একটা মহিলা এমন বেকায়দায় পড়ছে, তার আপন কোনো লোক না, ভাই রে, স্বামীও নাই, নিজের ফেদের ছেলেও নাই, ভাইও নাই, চাচাও নাই, মামাও নাই, দাদাও নাই, নানাও নাই, কেউ নাই। এখন যদি ঘরের ভিতরে বৈশা থাকে হুজুর, মিরিফুরি হুজুর, এটা না খাইয়া মারা যাইব। এটা ফর্দার বাস কোত্থেকে হয়েছে মিরফুরি? আমার ভাই যান, এমন কোন মহিলা যদি দেশের ভিতরে থাকে, তার আপন কেউ নাই, তাইলে আল্লাহর বিধান হলো
মুসলিম রাষ্ট্রে মুসলমানের আইন, আল্লাহর আইন হলো আমার ভাইজান রাষ্ট্রের পক্ষ থেকে তার সম্পূর্ণ খরচা সরকার বহন করতে হবে। কথা বুঝাইছে না? আমরা হুজুররা যদি ক্ষমতায় যাইতে পারতাম তাইলে এই বেডি তুই কেন যাইয়া বাহির হইতে, তুমি কেন কষ্ট করতে? এটা নরম জাতি, বেকা হাড্ডির তৈরি, এটা কাজ করানি, কিন্তু জুলুম হয়। এরা কাজটা শুধু স্বামীর ঘরের ভিতর। আমার ভাই জান, কিন্তু আমরা ওয়াজ শুনেন, এখানে যত মানুষ আছেন, আমি যদি এই এলাকার এমপি হিসাবে দাঁড়াই, আমারে বুট দিব এখান থেকে বেশি হইলে 10টা। ঠিক না? ঠিক কেন? হুজুরদের প্রতি মানুষের ভয়, এরা দেশ চালাইতে পারত না। আমার ভাই জান, এই ভয়টা আপনাদের থেকে দূর করেন। বরঞ্চ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে মুসলিম রাষ্ট্রে যত রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী আসেন, দেশ চালায় মন গড়া বিধান দিয়া। আর আমরা যদি ক্ষমতায় আসি, সংসদে বসে বিধান তৈরি করতে হবে না, দেশ চালানোর বিধান আল্লাহ কুরআনে নাযিল করেছেন। সংসদে বৈশা বিধান তৈরি করতে হবে না, আল্লাহ দেওয়া বিধান কুরআনে আছে। যেই খুদায় সব সৃষ্টি করেছেন, যেই খুদায় আবার সবকে ধ্বংস করে দিবেন, আমার ভাই সেই খুদার বাথানু বিধান মতে চালাইলে শান্তি আসবে, দিনে আসবে না। আমার ভাই যাই হোক, সাইডে গেলে হইতো না। এখন 3 নম্বর কারণ হলো বাড়ি থেকে বাহির হওয়ার আর্থিক কারণ। আর্থিক কারণ কি? একটা মহিলা, তার আপন কোন লোক নাই, বেকায়দায় পড়ছে। শরীয়তের বিধান হলো মুসলিম রাষ্ট্রের মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকেই সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রে যদি এমন অনুপযুক্ত মূর্খ কোন সরকার হয়, এই বিধানগুলি বুঝে না, এখন এই মহিলা দায় করত কি, আপন কোনো লোক নাই, সরকারে ওদে না, এখন যদি বাড়িতে বৈশা থাকে না খাইয়া মারা যাবে। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা আমার ভাইজান বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারে, তবে শর্ত হলো রুজি রোজগার করবে যে পর্দার আড়ালে করতে হবে। আমার ভাইজান এই হলো 3 নম্বর কারণ। ব্যক্তি কাজে বাহির হতে পারে, ধর্মীয় কাজে বাহির হতে পারে, আর্থিক কাজে বাহির হতে পারে। এই 33 নম্বর আয়াতের প্রথম অংশ হলো ভূমিকা। ভূমিকাটায় কি বুঝলাম? মহিলাদের 2টা অবস্থা, একটা হলো বাড়ির ভিতরে থাকার অবস্থা, আর একটা হলো বাড়ির বাহিরে যাবার অবস্থা। ভাই মহিলাদের অবস্থা কয় ভাগে বিভক্ত হইল? 2 ভাগে বিভক্ত। সুতরাং দেহের পর্দাটাও 2 ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় মহিলার পর্দা হলো এক জাত, বাড়ির বাহিরে গেলে মহিলার পর্দা হলো আরেক জাত। আমার ভাই বাড়ির ভিতরে থাকা অবস্থায় কম পক্ষে 3টা পর্দা পালন করিতে হবে, আর বাড়ির বাহিরে গেলে আমার ভাই কমাস কম আরেক জাতীয় 3টা বিধান পালন করিতে হবে, তাইলেই দেহের পর্দা হইয়া যায়। আমার ভাই বাড়ির ভিতরের 3টা পর্দা কি, বাড়ির বাহিরের 3টা পর্দা কি? আসুন আমরা একটু অন্যান্য আয়াতের মাধ্যমে শুনি। বাড়ির ভিতরে থাকা অবস্থায় 3টা পর্দা। কটা পর্দা? বাড়ির বাহিরে গেলে আর আরেক জাতীয় 3টা পর্দা। 3 কত হয়? 6। এই 6টা পর্দার ভিতরে পুরুষের পর্দাও আসবে ইনশাআল্লাহ। আসুন বাড়ির ভিতরে 3টা পর্দা কি কি? 1 নম্বর, এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, হে মায়ার বান্দিগণ, বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের 1 নম্বর পর্দা কেমনে করবে? আল্লাহ বলেন, বেগানা পুরুষ আর বেগানা নারী, একটা বেগানা পুরুষ একটা বেগানা মহিলার বাড়িতে যাওয়ার প্রয়োজন হইতে পারে, আরে না পারে না? এখন মহিলা পুরুষটা যাইব কিভাবে, আর মহিলাটায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে? আমার ভাই, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না আসতেছে না? কেমনে যাইব পুরুষটা বেগানা মহিলার বাড়িতে? দরজার দ্বারো উঠানো দেয়, হইতো বাবি কই গো? আরে বাবা, বাবিও বাইরে এখন, সব্যনাশ, আমার দেবর হইতে কে আইসো, আসো আসো আসো, ঘরে যাইয়া বসো। আমার ভাই জান, এই সিস্টেমে নয়, বরং আল্লাহর বিধান। কি বিধান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়া, তার দরওয়াজায় দাঁড়িয়া, তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে মায়ার বান্দি গো, তুমি যদি ভালো মনে করো লোকটাকে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। হ্যাঁ, তুমি যেই রুমে থাকো সেই রুমেই আসার অনুমতি যদি দিতে চাও গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। হে বেগানা পুরুষ, এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়া, তার দরওয়াজায় দাঁড়িয়া, তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। একবার শুন সুবহানাল্লাহ। আল্লাহর 6টা বিধান শোনাবো, এক একটা বিধান শুইনা একটু লাড়াছাড়া দিয়েন। সুবহানাল্লাহ। এখন আসুন, বাড়ির ভিতরে 2 নম্বর পর্দা। বেগানা পুরুষ তো ঢুকছে, বেগানা মহিলা রুমে নয়, আমার ভাই অন্য রুমে বাধ্য, তার রুমে ওই, কিন্তু মহিলা বাহির হয়ে গেছে। এখন দুজনে কথা বলতে চায়, হয়তো বেডার প্রয়োজন হইছে, না তো মহিলাটার প্রয়োজন হইছে। আর পুরুষটা যখন গেছে ওই বেগানা মহিলার বাড়িতে, গেছেই তো কোনো দরকার নেই, ঠিক না বেটি? এখন 2 নম্বর বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা হলো, আল্লাহ আয়াতে বলে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আল্লাহ বলেন, ও বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ রে, বেগানা মহিলার বাড়িতে আমার বিধান মতো তুমি গেলে, এইবারে ও মায়ার বান্দি গো, ওই বেগানা পুরুষটাকে আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে। এইবারে তোমরা দুজনে কথা বলতে চাও, কথা বলা নিষেধ নয় গো, কথা বলতে পারো, তবে কেমনে কথা বলবে জানো নি? আমি আল্লাহর একখান বিধান আছে, এই বিধানটাই হলো বাড়ির ভিতরের 2 নম্বরের পর্দা।
বিধানটা কি? আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। ও বেগানা দিয়ার পুরুষ, এবারে তোমরা দুইজনে কথা বলতে চাও, কথা বলতে পারো, নিষেধ নয়। এক নম্বরে কথা বলতে মহিলা গোগ আওয়াজের পর্দা করবে, সাথে সাথে দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া এক বৈঠকে বসিয়া এক কোঠার মধ্যে বসিয়া নয়, বরঞ্চ মাঝখানে পর্দা করো, দুই পাশে দুইজন তাকিয়া কথা বলিতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? কয় নম্বর গেল? 2। 1 নম্বরে বাড়িতে যাইবে কিভাবে, আর মেয়েটায় লোকটাকে রিসিভ করবে কিভাবে, আল্লাহর বিধান মতে। 2 নম্বর বিধান হলো কথা বলবে মাঝখানে পর্দা করিয়া। এখন আসুন 3 নম্বর, বাড়ির ভিতরের দেহের পর্দা। 3 নম্বর ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুগুলাতিহিন। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, তোমার গায়ে আমি আল্লাহ অনেক সৌন্দর্য আকর্ষণীয় অনেক জিনিস দিছি গো। হে মায়ার বান্দি, কেন দিয়েছি? জগতের ফুলাভানকে দেখাইবার জন্য নয়, ইল্লা লিবুগুলাতিহিন। একজন ব্যক্তি আছে গো, তোমার সৌন্দর্যতা দেখতে পারে, ইনি হইল তোমার স্বামী। আমার ভাই, এই হলো আয়াত। এর ব্যাখ্যায় নবীজি বলেছেন বাড়ির ভিতরের 3 নম্বর পর্দাটা হলো মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না। যেমন আমার ভাই চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, পর্দা করন লাগেনি না লাগে না? আর এই বোনটার আর আপন কোনো লোক নাই, একলা চাচাতো ভাই তার গার্জেন। এখন বাড়ির সম্পত্তি নিয়া বইনের সাথে কথা বলতে চায়, যেই কথা শ্বশুরি আম্মায়, মহিলার শ্বশুরি আম্মায় শুনলে ফেস্টিজের ব্যাপার, শুধু বোনকে শোনাবে। আমার ভাইজান, এখন মাঝখানে পর্দা কইরা জুড়ে কইলে শ্বশুরি আম্মায় শুই না লাইব, আর আস্তে কইলে বই নে ওই শুনত না। বিপদ আইছে নাইছে না? আমার ভাই, আসল বিপদ হলো মাঝখানের পর্দা। মাঝখানের পর্দা কইরা জুড়ে বললে শ্বশুরি শুনে না, আস্তে বললে বই নেওয়া শুনে না। এমন কোন বেকায়দা যদি থাকে, মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুইকা একজন আরেকজনের কাছে যাইয়া কথা বলতে পারে, তবে 3 নম্বর পর্দা বাড়ির ভিতরের শর্ত হলো মহিলাটা তার ভাইয়ের কাছে, চাচাতো ভাইয়ের কাছে যাইবে, যে বেগানা পুরুষটার কাছে একই রুমে যাইতে হবে 3.5 দেহকে ডাকিয়া। এই হলো বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। পুরুষটা যাইব কিভাবে, আমার ভাইজান মহিলায় রিসিভ করব কিভাবে, আল্লাহর বিধান মতে। এখন কথা বলবে কিভাবে, আল্লাহর বিধান হলো মাঝখানে পর্দা করিয়া। আমার ভাইজান, মাঝখানে পর্দা করলে হয় না, তাইলে মহিলা 3.5 দেহকে ডাকিয়া মাঝখানের পর্দা ছাড়াই মহিলার কাছে যাইয়া কথা বলতে পারে, শুনতে পারে। এই হলো বাড়ির ভিতরের 3টে পর্দা। গত বছর ভাবছিলাম না শেষ করতাম, এই বছর তো আমার টাইম শেষ হইয়া যাইতেছে। আমার ভাইজান, আসুন বাড়ির বাহিরের 3টে পর্দা কি
ব্যক্তি কাজে, ধর্মীয় কাজে, আর্থিক কাজে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে, বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। ও জগতের মহিলা, বাড়ির বাহিরে যাইবার প্রয়োজন হইলে তুমি কাফর তো পরিধান করবে গো, কাফরের উপরে কান বুরকা লাগাইবে, বুরকার একটা অংশ দিয়া মাথাকে ডাকবে, বুরকার আরেকটা অংশ দিয়া বিশেষ করে তোমার চেহারাকে ডাকিতে হইব, বিশেষ করে চেহারা। ঠিক না ঠিক? আমার ভাই সব দাই চালাইছে বুরকা সুরকা দিয়া, চেহারা খান কুলা। এই জাতের বুরকাওয়ালা বেদি দাইরা ফুড়ে আসেনি না, আছে না? আমি কই এটা বুরকা না, এ দাইরা ফুড়ের বেদি, এটা বাটফারি। কেমনে? মহিলাদের 3.5 দেহের মধ্যে সবচাইতে আকর্ষণীয় অঙ্গ হলো তার চেহারা। ঠিক না বেটি? চেহারা কইলে বুরকা লাগাইলে এটা বাটফারি। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। বুরকা লাগাও এবং চেহারাকে দেখো, শুধু 2টা চোখ খোলা থাকিবে। চোখ খোলা না থাকলে গাড়ির তলে পড়বো, উষ্টা খাইব। আল্লাহ আল্লাহর বান্দিরে মায়া করো। বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা আমার ভাইজান চোখটা যে খোলা রাখছে, এই মহিলারে জগতের কোনো পুরুষে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু তাই বুরকা সুরকা চেহারা সব দেখা চোখটা যখন খোলা রাখছে আমার ভাইজান, তখন এই মহিলার চক্ষু দিয়া পুরুষ দেখবেনই না, দেখবে না? এই জন্যে বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। ও জগতের মহিলা, সব তুমি দাই কালাইছো, শুধু 2টা চোখ খোলা আছে গো। সব দাই কালায় খালি চোখ খোলা। এই বেদিরে হয় মোল্লা বেটি, জেনারেল লাইনের মহিলার এই কন্যা আল্লাহ মোল্লা বেটিরও ধরছেন। ও মোল্লা বেটি, আমার বান্দি, সব ডাকছো কথা ঠিক, তোমার চোখ দেখুলা, তুমি ইচ্ছা মধ্যে বেডা ফাল সাজ কইরো না, বরঞ্চ তোমার দৃষ্টি দেখে নিচের দিকে করিয়া করিয়া চলো। এই হলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির বাহিরের 3 নম্বর পর্দা। আল্লাহ এক আয়াতে বলেন, বান্দি তুমি যে হাইটা যাইবে, হাঁটারও পর্দা করিতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, সব তুমি দাই কালাইছো, চেহারাও তুমি ডাকছো, চৌকের দৃষ্টি নিচের দিকে দিছো। এরপর আর একটা পর্দা বাকি রইছে গো, সেইটা হলো তুমি যে হাঁটিয়া যাইবে গো, হাঁটারও পর্দা করিতে হইব। হাঁটার পর্দা কেমনে করবে? ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন। তুমি হাঁটতে গিয়া তোমার পা দিয়া জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো 2টা। একটা হলো তুমি হাঁটতে গিয়া ইচ্ছা করে ফাল্লাইয়া ফাল্লাইয়া হাইতো না, আরেকটা হলো তুমি হাঁটতে গিয়া ইচ্ছা করে কমর মুসরাইও না। আমার ভাই, হাঁটারও পর্দা করতে হবে। আল্লাহ বলেন, লিয়ালামা মা ইউখফিনা জিনাতাহুন। আল্লাহ দেখানো হইছুন, আমরা না হইয়া কেমনে বুঝাইব? আল্লাহ এখন তুই যদি ইচ্ছা কইরা এই বান্দি খমর মুসরাস আর হাল্লাস, তোর খমর মুসর আর হালের কারণে দুষ্টু পুরুষ তোর ফিসে লেগেছে। সুতরাং বাঁচতে হলে হালকা হালকা তালি হাঁটো।